বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে চতুর্দশ দর্স। সৌতুল হক দুবাই আয়োজিত জান্নাতের সহজ সরল পথ শীর্ষক কোরআন ও সহিহ হাদিসের আলোকে ধারাবাহিক দ্বীনী আলোচনার মহতী দর্শসমূহের আজ চতুর্দশ দর্স। ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে শুনতে চেষ্টা করব। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করবেন। শুরু হচ্ছে চতুর্দশ দর্স। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উতিয়া জাওয়ামি'আল কালাম أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরের স্থল থেকে শুকরিয়া তান করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাহান্নামের আলোচনার আজকের এই দ্বিতীয় আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে করার সুযোগ দান করেছেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে যেখানে আমাদের কথা শেষ হয়েছিল যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দুনিয়ার এই আগুন দোজখের আগুনের 70 অংশের 1 অংশ এবং প্রত্যেক গুণ আগুন দুনিয়ার আগুনের ন্যায় তাপ এবং উত্তপ্ত। আল্লাহ নবী আরো বলেছিলেন যে 1000 দোজখের আগুনকে 1000 বৎসর প্রজ্বলিত করার পর উহা রক্তবর্ণ রঙের ধারণ করেছিল। অতঃপর উক্ত আগুনকে আরো 1000 বৎসর প্রজ্বলিত করার পর সাদা বর্ণ হয়েছিল এবং এরপরে আরো 1000 বৎসর প্রজ্বলিত করার পর তা কালো বর্ণ হয়েছে এবং জাহান্নামের আগুন এখনো ঘোর কালো বর্ণই রয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আল্লাহু আকবার। উক্ত আগুনে জাহান্নামবাসীগণ অবস্থান করবে, তাদের শরীরকে বিশাল করা হবে এই জন্য যাতে করে আগুনের তীব্রতা ও শাস্তি বেশি ভোগ করতে পারে। বলুন নাউযুবিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাদের শরীরের চামড়াগুলি যখন জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে তখন সেগুলি পুনরায় পাল্টিয়ে দেওয়া হবে। যখন তাদের শরীরের চামড়াগুলি জ্বলে পুড়ে কয়লা কালো ভস্মীভূত হয়ে যাবে তখন সেই চামড়াগুলিকে পুনরায় পাল্টিয়ে দেওয়া হবে এবং এই কাজটি এত দ্রুত গতিতে সম্পাদিত হবে যে মুহূর্তেই নূতন চামড়া এসে যাবে আর এভাবেই বারংবার দহন ও জ্বলনে ভস্মীভূত আযাব ভোগ করতে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আগুন তাদের চামড়াকে জাহান্নামবাসীদের শরীরের চামড়ার এই আগুন তাদের চামড়াকে একদিনে 70,000 বার খাবে এবং 70,000 বার দৈনিক নূতন চামড়া আগুনের তীব্রতায় পুড়ে দহনে কয়লা হবে আর সাথে সাথে 70,000 বার নূতন চামড়া গজাবে। বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ দৈনিক 70,000 বার এই চামড়া পরিবর্তন হবে। পুরাতন চামড়া সরে যাবে, নূতন চামড়া এসে লেগে যাবে আর আযাব ঠিকই ভোগ করতে থাকবে। এই পরিবর্তন দৈনিক 70,000 বার হবে। বলুন নাউযুবিল্লাহ। দৈনিক 70,000 বার নূতন চামড়া গজাবে, আগুনের তীব্রতায় পুরনো চামড়া পুড়ে দহনে কয়লা হবে আর সাথে সাথে পুনরায় 70,000 বার নূতন চামড়া গজাবে। ফেরেশতারা অমনি বলবে তাদেরকে, অর্থাৎ জাহান্নামবাসীকে বলবে তোমরা পূর্ব অবস্থায় ফিরে যাও, সাথে সাথে সেগুলো পূর্বের মতো হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। যা কিতাবুল মাজহারি 2য় খণ্ডে এসেছে। হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। বলুন আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। বলুন আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন। ডাক্তার মরিস বুকাইলি তার গ্রন্থ কোরআন, বাইবেল ও বিজ্ঞান তার মধ্যে অনেক রিসার্চ করা
তথ্যের এক সমাহার সন্নিবেশিত করেছেন। এর মধ্যে একটি ঘটনা উদ্ধৃত হয়েছে যে এক ইংরেজ ডাক্তার, যে ছিল স্কিন বিশেষজ্ঞ, ত্বক চর্ম বিশেষজ্ঞ ছিল, সে একদিন কোরআন চর্চাকালে কোরআনের এই আয়াতের তর্জমা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আর সেই আয়াতটা ছিল এই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। উক্ত ডাক্তার, উক্ত স্কিন বিশেষজ্ঞ, ত্বক এবং চর্ম বিশেষজ্ঞ ডাক্তার, সে কোরআন চর্চাকালে এই আয়াত যখন পড়ল, যে আয়াতের অর্থ হলো, এতে সন্দেহ নেই যে যারা আমার নিদর্শন সমূহের প্রতি যে সব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব, এবং যখন তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে, যখন তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে সারখার কালো হয়ে যাবে, তখন আবার আমি তা পাল্টে দেব, অন্য চামড়া দিয়ে দিব, অর্থাৎ নূতন চামড়া উদ্গিয়ে দিব, যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী, মহান হিকমতের অধিকারী। উক্ত ডাক্তার স্কিন বিশেষজ্ঞ, তার বক্তব্য হলো, শরীরের কোনো ত্বক বা চামড়া যদি আগুন কর্তৃক জ্বালানো হলে লোমকূপের নিচে অতি সংবেদনশীল সূক্ষ্ম কোষগুলো আহত হওয়ার পর মৃত্যু সমান হয়ে যায়, এবং রক্তের কণিকা যদি প্রবাহিত না হয়, তাহলে সেই অংশকে কেটে ফেললে কিংবা আগুনের তাপ দিলেও কোনো কষ্ট অনুভব হবে না। যেহেতু মরা চামড়া বা দগ্ধ চামড়া, যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, সুতরাং জাহান্নামের আগুনে নিক্ষেপ করার পর যখন উক্ত দেহ শরীর আগুনে জ্বালিয়ে কালো কয়লা করে দিবে, এরপরে আর কোনো আগুনের তীব্রতা, প্রদাহ, তাপ অনুভব হবে না। কিন্তু আয়াতে যেহেতু বলা হয়েছে যে তাদের চামড়াকে পরিবর্তন করে দেওয়া হবে, কিন্তু সমস্যা হলো সেখানেই যে মুহূর্তেই নূতন খোলস পরিবর্তন যদি হয়ে যায়, তাতে তো শাস্তির মাত্রা আরও বেশি যন্ত্রণাদায়ক, এবং এই গবেষণাই তাকে মুসলমান হতে বাধ্য করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আর তাই বলা হয়েছে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আর আমি তাদের চামড়াকে পরিবর্তন করে দেব, নূতন চামড়া উদ্গীরণ করে দিব, যাতে করে লিয়াযুকুল আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। বলুন না আউযুবিল্লাহ। যেহেতু সমস্ত বিশেষজ্ঞের উপরে বড় বিশেষজ্ঞ হলেন, মহা বিশেষজ্ঞ হলেন রব্বুল আলামিন, যিনি জান্নাত এবং জাহান্নামের মালিক। আর সে কথাই বলা হয়েছে, ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। মহাপরাক্রমশালী, মহা হিকমতওয়ালা রব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী এবং হিকমতের অধিকারী। মূলত দোজক ও তার শাস্তির ভয়াবহতা হলো আল্লাহর অসন্তুষ্টির কারাগার। দোজক এবং তার শাস্তি হলো আল্লাহর অসন্তুষ্টির কারাগার। তার প্রভুত্বতায় তিনি যেমন পরিপূর্ণ, তার অনুগ্রহ অনুকম্পার যেরূপ কোনো হদ বা সীমা নেই, অনুরূপ তার আযাব ও শাস্তিরও সেই রূপ কোনো হদ বা সীমা নেই। বলুন আল্লাহু আকবার। তার এক সিফাতি নাম হলো, আল্লাহ তাআলার এক সিফাতি নাম হলো আল কাহ্হার। তদ্রূপ তার কাহ্হারিয়তের কোনো হদ বা সীমা নেই। তার এক সিফাতি নাম হলো জব্বার, মহাপ্রতাপশালী। তদ্রূপ তার জব্বারিয়াতের কোনো হদ বা সীমা নেই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে নবী, আপনি বলে দিন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি
হুয়াল আযাবুল আলীম। হে নবী, আপনি বলে দিন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে আমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু, এবং ইহাও যে আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি, হুয়াল আযাবুল আলীম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এবং আমার শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তার রহমত হলো জান্নাতে, রব্বুল আলামিনের রহমত হলো জান্নাতে, আর তার শাস্তি হলো জাহান্নামে, এবং তার পাকড়াও হলো আখিরাতে। আর এই দুনিয়া হলো শুধু কর্মস্থান, এই দুনিয়া হলো শুধু কর্মস্থান। রহমত হলো জান্নাতে, শাস্তি হলো জাহান্নামে, এবং পাকড়াও হলো আখিরাতে, আর দুনিয়া হলো কর্মস্থান। এখানে যা খুশি করার ইচ্ছা, স্বাধীনতা দেওয়া হয়েছে। পরকালে শুধু প্রতিদান এবং প্রতিফল বা ফলাফলের জন্য নির্ধারিত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত জাহান্নামী কাজকর্ম থেকে বিরত থেকে তার সন্তুষ্টিমূলক কাজ করে দুনিয়া এবং আখিরাতে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন। এই দুনিয়া হলো মূলত এই দুনিয়া হলো আখিরাতের খ্যাতি স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়া হলো আখিরাতের খ্যাতি স্বরূপ। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াতে করার সুযোগ আছে, ভালো করে শুনুন, দুনিয়াতে করার সুযোগ আছে কিন্তু শাস্তি নেই। দুনিয়াতে করার সুযোগ আছে কিন্তু শাস্তি নেই। আর আখিরাতে শাস্তি আছে, কোনো আমল করার সুযোগ থাকবে না। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ দুনিয়াতে আপনি যা খুশি তাই করতে পারবেন। এইখানে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেন, কাউকে দেন না। তার মানে হচ্ছে দুনিয়াতে করার সুযোগ আছে কিন্তু শাস্তি নেই, আর আখিরাতে শাস্তি আছে, করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্ভাগ্য ব্যতীত কেহ দোজখে প্রবেশ করবে না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুর্ভাগা হতভাগাকে? নবীজি বললেন যে আল্লাহর কাজ করে নাই এবং আল্লাহর জন্য পাপ কাজ ত্যাগ করেনি। যেই ব্যক্তি আল্লাহর কাজ করে নাই এবং আল্লাহর জন্য পাপ কাজ ত্যাগ করেনি, হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। নবীজি আরো বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে তার প্রবৃত্তিকে আয়ত্তে রেখেছে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করেছে, সেই হলো বুদ্ধিমান ব্যক্তি। বলুন আল্লাহু আকবার। আর জাহান্নাম তাদের জন্য যে ব্যক্তিগণ সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তাদের ঠিকানাই হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যারা করেছে, যার ব্যাখ্যা হলো পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেওয়া। যে কাজ করলে দুনিয়াতে সুখ এবং আনন্দ পাওয়া যায় কিন্তু পরকালে তার জন্য আযাব নির্দিষ্ট আছে, তা জানা সত্ত্বেও পরকালের প্রতি উপেক্ষা প্রদর্শন করে দুনিয়ার সুখ আনন্দ কি যারা অগ্রাধিকার দিবে, তাদের ঠিকানাই হলো জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ উৎপন্ন হবে, যার ছায়ায় 500 বৎসর ঘোড়া দৌড়লেও যার ছায়া অতিক্রম করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পর লক্ষ কোটি বার সুবহানাল্লাহ বললেও গাছ তো দূরের কথা, একটি নেকও লিখিত হবে না। তাই নিয়ামত লাভের আশায় আবারও বলুন সুবহানাল্লাহ। এই কথাই হলো ওই কথার দলিল
যে এই দুনিয়াটা হলো আখিরাতের খ্যাতি স্বরূপ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ এইখানে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ হবে যার ছায়া তো বড় হবে যে 500 বছর ঘোড়া দৌড়িয়েও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এইটা হলো একবার সুবহানাল্লাহ বলার প্রতিদান। কিন্তু অথচ এই সুবহানাল্লাহ লক্ষ কোটি বার মৃত্যুর পরে কবরে বললেও একটি সওয়াব হবে না। সুতরাং এই দুনিয়াটাই হলো বাজারের জায়গা, এই দুনিয়াই হলো আখিরাতের খ্যাতি স্বরূপ। আর সে কথাই আল্লাহ নবী বলেছেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরা। সুতরাং আল্লাহ তাআলার সর্বোচ্চ প্রশংসা করা এবং সদা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা হামদ নাতে আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকে তরুতাজা রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলেছেন সেই হলো সবচেয়ে বড় নাফরমান, সেই হলো সবচেয়ে বড় হতভাগ্য যেই ব্যক্তি দুনিয়ার উপরে পরকালের প্রাধান্য দেওয়া, অর্থাৎ দুনিয়াকে প্রাধান্য দিয়েছে পরকালের উপর এবং দুনিয়ার সুখ শান্তিকে প্রাধান্য দিয়েছে আখিরাতের তুলনায়। অতঃপর কিন্তু পরকালে তার আযাব নির্দিষ্ট আছে জেনেও তার উপর কোনো তোয়াক্কা করেনি, উপেক্ষা প্রদর্শন করেছে। দুনিয়ার সুখ আনন্দকে অগ্রাধিকার দিয়েছে, তাদের ঠিকানাই হবে জাহান্নাম। আর আল্লাহ তাআলা তাহাই বলেছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, বলুন আল্লাহু আকবার। জাহান্নামই তার ঠিকানা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের উপর উত্তপ্ত পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, বলুন নাউযুবিল্লাহ। উত্তপ্ত পানি তাদের মুখেও ঢেলে দেওয়া হবে, যা তার উদর পর্যন্ত পৌঁছবে, যা তার উদরেও থাকবে তাকে খণ্ড বিখণ্ড করবে এবং পিছনের পদদ্বয়ের রাস্তা দিয়ে বের হবে, বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে, মুখেও ঢেলে দেওয়া হবে, উদরে পৌঁছবে, যা তার পেটের মধ্যে পৌঁছে পিছনের রাস্তা দিয়ে খণ্ড বিখণ্ড করে বের করে দিবে এবং অতঃপর সে পূর্বে যে রূপ ছিল তদ্রূপ করা হবে এবং সঙ্গে সঙ্গে সে ঠিক হয়ে যাবে, কিন্তু শাস্তি সে ভোগ করতেই থাকবে, বলুন নাউযুবিল্লাহ। উক্ত হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, অর্থাৎ পুনরায় সে ভালো হবে, আবার এই শাস্তি দেওয়া হবে, বলুন নাউযুবিল্লাহ। সুতরাং মৃত্যুর পর মানুষ এমন সব কিছু দেখবে যা জীবিত অবস্থায় সে দেখতে পেত না। আল্লাহ তাআলা বলেছেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আয়াতের উদ্দেশ্য হলো এই দুনিয়াটা হলো স্বপ্ন জগৎ, এই দুনিয়াটা হলো স্বপ্ন জগৎ, স্বপ্ন সাদৃশ্য, এবং পরকাল হলো জাগরণ সাদৃশ্য। দুনিয়া হলো স্বপ্ন সাদৃশ্য আর পরকাল হলো জাগরণ সাদৃশ্য, অর্থাৎ পুরোটাই উল্টা। অর্থাৎ দুনিয়ায় মানুষের চক্ষুদয় বন্ধ থাকলে যেমন কিছুই দেখে না, এমনি ভাবে পরকাল সম্পর্কিত, জাহান্নাম সম্পর্কিত, জান্নাত সম্পর্কে এই দুনিয়ার চর্মচক্ষেও কিছুই দেখা যায় না বা অনুভব করতে পারে না। কিন্তু মৃত্যুর মাধ্যমে এই চক্ষুদয় বন্ধ হওয়া মাত্রই, মৃত্যুর মাধ্যমে আমাদের এই চক্ষুদয় বন্ধ হয়ে যাওয়া মাত্রই সমস্ত স্বপ্ন জগৎ খতম হয়ে মূল জাগরণের জগৎ শুরু হয়ে যায়, বলুন আল্লাহ। এবং পরকালের সব কিছু দেখা শুরু হয়ে যাবে। আর এ কারণেই বুজুর্গগণ বলেছেন, আন্নাসু নিয়াম ফাইদা মাতু ইনতাবিহু, অর্থাৎ আমরা যে দুনিয়াতে বেঁচে আছি আমরা এখনো স্বপ্নের জগতেই রয়ে গেছি। যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে একমাত্র মৃত্যু দ্বারাই আমাদের জাগরণ শুরু হয়ে যাবে এবং জান্নাত এবং জাহান্নামের যা কিছু আমরা শুনেছি, যা কিছু আমরা বলেছি, সব কিছু আমাদের অবলোকন হতে থাকবে, বলুন আল্লাহ। অর্থাৎ পার্থিব জীবনের সমস্ত মানুষ নিদ্রিত, যখন তারা মরে যাবে তখনই আসল জাগ্রত হবে। অর্থাৎ এই দুনিয়ার সমস্ত মানুষ নিদ্রিত এখনো, যখন তারা মরে যাবে মরার পরেই আসল জাগ্রত হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের সীমানা হবে 4টি প্রাচীর দিয়ে, দোজখের সীমানা হবে 4টি প্রাচীর দিয়ে এবং প্রত্যেক প্রাচীরের প্রস্থ ও ঘনত্ব হবে 40 বৎসরের দূরত্বের সমান, বলুন আল্লাহু আকবার।
দোজকের সীমানা হবে 4টি প্রাচীর দিয়ে এবং প্রত্যেক প্রাচীরের প্রস্থ ও ঘনত্ব হবে 40 বৎসরের দূরত্বের সমান এবং দোজকের একটি আবর্জনার বালতি যদি দুনিয়াতে ফেলা হতো তাহলে দুনিয়ার বাসিন্দাগণ মুহূর্তেই ধ্বংস হয়ে যেত। বলুন নাউযুবিল্লাহ। হাদিসটি সহিহ তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে এবং সহিহ মুসলিম শরীফে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কিয়ামতের দিন দোজক ভীষণ ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে। কিয়ামতের দিন দোজক ভীষণ ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে। দোজককে আনা হবে, তার 70,000 লাগাম থাকবে। দোজককে টেনে আনা হবে, দোজককে টেনে আনা হবে এবং দোজকের শরীরে, দোজকের গায়ে 70,000 লাগাম থাকবে এবং প্রত্যেক লাগামে 70,000 জন ফেরেশতা তাকে টেনে ধরবে। বলুন আল্লাহু আকবার। 70,000 লাগাম থাকবে এবং 70,000 জন ফেরেশতা এক একটা লাগামে তাকে টেনে ধরবে। অবস্থাটা এমন হবে যেন ছাড়া পেলেই, এই জাহান্নাম ছাড়া পেলেই সে হাসরের ময়দানের সমস্ত মানুষ গিলতে শুরু করবে। বলুন নাউযুবিল্লাহ। বলুন ইহফাজিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের কবল থেকে হেফাজত করুক। বলুন ইহফাজিল্লাহ। ঘোড়া যেমন জিম পরিহিত অবস্থায় দৌড় দেওয়ার জন্য উদ্গ্রীব থাকে, ঘোড়ার আরোহী লাগাম শক্ত হাতে টেনে ধরে রাখে, তদ্রূপ জাহান্নামের অবস্থা হবে। বলুন নাউযুবিল্লাহ। এবং সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা উক্ত অবস্থার বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন 70,000 লাগাম থাকবে জাহান্নামের এবং তাকে টেনে ধরা হবে। অবস্থাটা এমন হবে যেন ছাড়া পেলেই সে হাসরের ময়দানের মানুষ সবগুলোকে গিলতে শুরু করবে, কাউকে বাদ দিবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজকবাসীদের মধ্যে সর্বাপেক্ষা কম শাস্তি হবে আবু তালেবের, আর তা হলো তাকে এক জোড়া আগুনের জুতা পরানো হবে এবং এতে তার মস্তক টগবগ করে ফুটতে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। তো হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। ইরশাদ হচ্ছে, কিয়ামতের দিন জাহান্নাম রাগে গুসায় যেন ফেটে পড়বে। আল্লাহ তাআলা বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আর যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, অতঃপর তারা জাহান্নামে উৎক্ষিপ্ত গর্জন তারা শুনতে পাবে। বলুন নাউযুবিল্লাহ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ। জাহান্নাম চিৎকার করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম উৎক্ষিপ্ত গর্জন তারা শুনতে পারবে। ক্রোধে যেমন জাহান্নাম ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম। অতঃপর জাহান্নামের সিপাহীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? জাহান্নামবাসীরা বলবে, হ্যাঁ এসেছিল। ক্বালু বালা, তবে আমরা সবকিছু মিথ্যা মনে করেছিলাম। ফাকাযযাবনা ওয়া কুলনা, আমরা সবকিছু মিথ্যা মনে করেছিলাম। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামবাসীরা চিৎকার শুনবে জাহান্নামের, আর জাহান্নামের ফেরেশতারা তারা বলবে, তোমাদের কাছে কি কেউ আসেনি? তখন তারা বলবে, হ্যাঁ এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা, আমরা সব কিছু মিথ্যা মনে করেছিলাম। তখন তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের এই আযাবকে মিথ্যা বলতে, তার স্বাদ এখন আস্বাদন করো। ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের কথায় বিশ্বাস করো নাই, কোরআন ও হাদিসকে মিথ্যা মনে করেছিলে, দোজকের আযাবকে ভুয়া মিথ্যা মনে করেছিলে, এখন তাহার শাস্তি ভোগ করো। দেখো কে তোমাদের সাহায্য করতে আসে। আর এই অবাধ্যতাই তাদের জন্য জাহান্নাম। যখনই তারা সেই জাহান্নাম থেকে এবং যখনই তারা জাহান্নাম হতে বের হতে চাইবে, তখনই তাদেরকে আবার পুনরায় জাহান্নামের
জাহান্নামের অন্তমহলে জাহান্নামের ভিতরে ফিরিয়ে নেওয়া হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। যখন ওই জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখন তাদেরকে তথায় ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, এবং সে মহা অগ্নিতে প্রবেশ করবে এবং সেখানে তাদেরকে ভিতরে ফিরিয়ে নেওয়া হবে। যখন জাহান্নামীরা চিৎকার করতে করতে আগুনের তেজদাহে অস্থির হয়ে জাহান্নাম হতে বের হতে চাইবে, তখনই তাদেরকে আবার পুনরায় জাহান্নামের ভিতরে ফিরিয়ে নেওয়া হবে। এবং সেই মহা অগ্নিতে প্রবেশ করবে, অতঃপর সেখানে সেই আগুনের মধ্যে তারা মরবেও না, বাঁচবেও না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এবং সেই আগুনেই তারা থাকবে এবং সেখানে তারা বাঁচবেও না এবং মরবেও না। সেখান থেকে উদ্ধার পাইবার জন্য ফেরেশতাদের নিকট, শাস্তি প্রদানকারী আযাবের ফেরেশতার নিকট, আল্লাহ পাকের নিকট সবার কাছেই কত আরাধনা করবে, কত কাকুতি মিনতি করবে, কিন্তু কেহই তাদের কথায় কর্ণপাত করবে না। বলুন নাউযুবিল্লাহ। ফেরেশতাদেরকে ডাকবে, আল্লাহকে ডাকবে, শাস্তি প্রদানকারী ফেরেশতাকে ডাকবে এবং সবাইকে ডাকতে থাকবে। সেখান থেকে উদ্ধার পাইবার জন্য ফেরেশতাদের নিকট আপ্যায়ন করবে, আরাধনা করবে, শাস্তি প্রদানকারী ফেরেশতাদের কাছে আরাধনা করবে, আযাবের ফেরেশতার নিকট আরাধনা করবে, আল্লাহ পাকের নিকট কত যে আরাধনা করবে, কত কাকুতি মিনতি, কত কিছুই করবে, কিন্তু কেহই তাদের কথায় কর্ণপাত করবে না। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আরো বলা হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, ফাযুকু ফাযুকু, সাধন করো, জাহান্নামের আগুন আস্বাদন করো, ভোগ করো, ফালান নাযীদাকুম, আমি শুধুমাত্র তোমাদের জন্য বৃদ্ধি করতে থাকবো, ইল্লা আযাবা, জাহান্নামের শাস্তিকে বরং আমি আরো বৃদ্ধি করতে থাকবো। বলা হবে, হে গুনাহগারগণ, হে পাপীগণ, হে নাফরমানগণ, তোমরা দোজখের সাধন করো, দোজখের শাস্তি ভোগ করতে থাকো, আজ আমি শুধু তোমাদের জন্য আযাবকে বৃদ্ধি করতে থাকবো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, আজ আমি শুধু তোমাদের জন্য আযাবকে বৃদ্ধি করব আর বৃদ্ধি করব। বলুন আস্তাগফিরুল্লাহ। পাপীদিগকে দোজখে নিক্ষেপ করলে তাদেরকে বলা হবে, দুনিয়ায় যেভাবে আল্লাহর হুকুম মানো নাই, আজ তেমন শাস্তি ভোগ করো। দোজখের উত্তাপে অস্থির হয়ে এই জাহান্নামবাসীরা বৃষ্টি প্রার্থনা করলে আকাশে কালো মেঘ দেখা দিবে এবং উহা হইতে অসংখ্য সাপ এবং বিচ্ছু দোজখীদের দেহে পতিত হবে। বলুন নাউযুবিল্লাহ। ওই সমস্ত সাপ বিচ্ছু একবার ধ্বংস করিলে 1000 বৎসর পর্যন্ত তাহার যন্ত্রণা থাকিবে। বলুন নাউযুবিল্লাহ। অন্য একটি রিওয়ায়াত এসেছে যে উক্ত সাপ বিচ্ছু অনেক বড় বড় হবে, যার নীল বর্ণের চোখ হবে এবং সাপের মাথায় চুল থাকবে। বলুন নাউযুবিল্লাহ। যার জহর, যার বিষাক্ততা ব্যক্তি জাহান্নামীকে কুড়ে কুড়ে খাবে। বলুন নাউযুবিল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখবেন। বলুন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখবেন, রক্ষা করবেন। বলুন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখে কাফেরের 2 স্কন্দের, অর্থাৎ দোজখে কাফেরের অর্থাৎ ঘাড়ের দূরত্ব, 2 স্কন্দের দূরত্ব, কাফেরের 2 ঘাড়ের দূরত্ব হবে। দ্রুতগামী আরোহীর 3 দিনের পথ হবে, এতটা দীর্ঘ হবে, অর্থাৎ এত বিশাল দেহ হবে তার, এবং তার সামনের দাঁত উহুদ পাহাড়ের ন্যায় হবে, তার সামনের দাঁত উহুদ পাহাড়ের ন্যায় হবে, এবং তার শরীরের চামড়ার ঘনত্ব 42
42 হাত হবে এবং তারা দোজকে বসার স্থান, এবং তারা দোজকে বসার স্থান মক্কা এবং মদিনার দূরত্বের সমান হবে। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে এবং মুসলিম শরীফও হাদিসটি বর্ণিত হয়েছে যে কাফের 2 স্কন্ধের দূরত্ব হবে দ্রুতগামী আরোহীর 3 দিনের পথ হবে, এবং তার বিশাল দেহ হবে, সামনের দাঁত হবে অহুদ পাহাড়ের ন্যায়, এবং শরীরের চামড়ার ঘনত্ব হবে 42 হাত, এবং বসবে যে সেই বসার জায়গা হবে, সেই বসার জায়গাটা হবে মক্কা এবং মদিনার দূরত্বের সমান। বলুন নাউযুবিল্লাহ। এবং আমরা অনেকেই জানি যে মক্কা থেকে এবং মদিনার দূরত্ব প্রায় 480 কিলোমিটারের মতো। এই যদি হয় তার বসার স্থান, তো এত বড় বিশাল দেহ, তার মানেই হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাবকে তীব্র থেকে তীব্রতর করার জন্যই পাপীদেরকে এত বিশাল দেহ বানানো হবে। বলুন নাউযুবিল্লাহ। এবং উক্ত হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে যে জাহান্নামে সর্বপ্রথম কাফেররা প্রবেশ করবে, তারপরে পাপী মুমিন, তারপরে পাপী মুমিনরা অর্থাৎ পাপী মুসলমানগণ, তারপর মুনাফিকরা। এদিকে প্রত্যেক 1000 লোকের মধ্যে হাদিসের মধ্যে এসেছে যে প্রত্যেক 1000 লোকের মধ্যে 999 জন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। রাওয়াহু মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেক 1000 লোকের মধ্যে 999 জন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের তাপমাত্রা দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি হবে। কাফেরের দেহকে বিশাল আকারে সৃষ্টি করা হবে এই জন্য যে যাতে করে সে জাহান্নামের শাস্তি ভালোভাবে ভোগ করতে পারে, আর তাই তার শরীরের চামড়াও খুব মোটা হবে যাতে দোজকের আগুন ভালোভাবে অনুধাবন করতে পারে। বলুন নাউযুবিল্লাহ। বারবার শাস্তি দেওয়ার জন্য বারবার ওই চামড়াকে পরিবর্তন করা হবে। বলুন নাউযুবিল্লাহ। বারবার শাস্তি দেওয়ার জন্য বারংবার ওই চামড়াকে পরিবর্তন করে দেওয়া হবে। পান করার জন্য অত্যন্ত গরম পানি সরবরাহ করা হবে। তৃষ্ণা এতটা তীব্র হবে যে কাফেরের সেই জাহান্নামের মধ্যে পানির তৃষ্ণা এতটা তীব্রতর হবে যে উক্ত গরম পানি পান করতে বাধ্য হবে। আল্লাহ বলেছেন ফাশারিবুনা শুরবাল হিম, পিপাসিত উটের ন্যায় পান করা মাত্রই মুখের চামড়া গলে গলে পেয়ালায় পড়বে। বলুন নাউযুবিল্লাহ। পিপাসিত, অত্যন্ত পিপাসিত থাকায় পিপাসিত উটের ন্যায় পান করা মাত্রই মুখের চামড়া গলে গলে পেয়ালায় পড়বে, পেটে গিয়ে নাড়ি ভুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হবে। বলুন নাউযুবিল্লাহ। শাস্তি ভোগ শেষে আবার পুনরায় ঠিক হয়ে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ। বলুন ইয়া রব্বি ইহফাযিল্লাহ, অর্থাৎ হে প্রভু আপনি আমাদেরকে তার থেকে দূরে রাখবেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। সেখানে তারা কোনো শীতল পানি পাবে না, সেখানে তারা কোনো শীতল পানি পাবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতল পানি পাবে না, উপরন্তু সেখানে থাকবে ফুটন্ত পানি, সেখানে থাকবে ফুটন্ত পানি এবং গলিত পুজ। বলুন নাউযুবিল্লাহ। হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি এবং গলিত রক্ত এবং পুজ যা তাদের কর্মফল হিসেবে তথায় দেওয়া হবে, তাদেরকে আপ্যায়ন করা হবে ফুটন্ত গরম পানি এবং গরম গরম গলিত পুজ এবং রক্ত দিয়ে জাহান্নামবাসীদের আপ্যায়ন করা হবে। বলুন নাউযুবিল্লাহ। আর নিশ্চয়ই তারা হিসাব নিকাশ আশা করত না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাব নিকাশ তারা আশা করত না, সুতরাং তাদেরকে আপ্যায়ন করা হবে। ভালো করে শুনুন, জাহান্নামীদের আপ্যায়ন হবে গরম পানি, গরম পুজ এবং জাক্কুম বৃক্ষ এবং কাঁটাদার খাদ্য।
ভালো করে শুনুন, জাহান্নামীদের আপ্যায়ন হবে গরম পানি, গরম পুজ এবং জাক্কুম বৃক্ষ ও কাটা তাই খাদ্য হবে, খেতে বাধ্য হবে, কারণ শাস্তি এবং ক্ষুধা উভয়ই বরাবর হবে। শাস্তি এবং ক্ষুধা উভয়ই বরাবর হবে। জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জাহান্নামের আগুনের ইন্ধন হবে কাফের এবং পাথর, কাফের এবং পাথর হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পাথরের আগুন কালো আগুন, পাথরের আগুন কালো আগুন, দগ্ধভুক্ত হওয়া আগুন। জাহান্নাম এত গভীর হবে যে যদি তার উপরাংশে কোনো কিছু ছেড়ে দেওয়া হয়, জাহান্নাম এত গভীর হবে যে যদি তার উপরাংশে কোনো কিছু ছেড়ে দেওয়া হয় তবে নিম্ন জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বৎসর সময় লেগে যায়। বলুন আল্লাহু আকবার। এত গভীর হবে যে জাহান্নামের উপর থেকে কোনো কিছু ছেড়ে দেওয়া হলে সেই জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বৎসর সময় লেগে যায়। বলুন আল্লাহু আকবার। এত গভীরতা, এত গভীরতা। দোজকের লোহার জিনজিরে জাহান্নামীদেরকে বেড়ি পরানো হবে। এত গভীরতার মধ্যে সেই দোজকীদেরকে লোহার জিনজিরে জাহান্নামীদের বেড়ি পরানো হবে। কাফেরদেরকে গিরায় গিরায় কিল মেরে দেওয়া হবে, আগুনের লোহার কিল। বলুন নাউযুবিল্লাহ। কাফেরদেরকে গিরায় 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 কিল মেরে দেওয়া হবে, আগুনের লোহার কিল। দোজকের বাতাসও বিষাক্ত, দোজকে কোনো ছায়া থাকবে না, সেখানেও পোশাকও হবে আগুনের। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب. الله أكبر. আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, সেদিন আপনি পাপীদেরকে দেখবেন, সেদিন আপনি পাপীদেরকে দেখবেন তারা পরস্পরে লোহার শিকলে শৃঙ্খলবদ্ধ। ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। হে নবী, আপনি সেদিন পাপীদেরকে দেখবেন তারা পরস্পরে লোহার শিকলে শৃঙ্খলাবদ্ধ থাকবে। আর তাদের জামা হবে কালো আলকাতরার, তাদের জামা হবে দাইহ আলকাতরার, এবং তাদের মুখমণ্ডলও আগুন আচ্ছন্ন করে রাখবে, তাদের মুখমণ্ডলেও আগুন আচ্ছন্ন করে রাখবে। অর্থাৎ আলকাতরার পাজামা আগুনের জামা, আগুনের টুপিও সবকিছু হবে আগুনের। সারাবিলুহুম মিন কতিরানিন, সারাবিলুহুম তাদের পাজামাও হবে আগুনের আলকাতরার। ওয়াতাগশা উজুহাহুমুন নার, এবং শরীরের পোশাকও আগুনের, এবং মাথায়ও টুপিয়ে দিয়ে দেওয়া হবে, তাও হবে আগুনের, যা চেহারাকে আচ্ছন্ন করে রাখবে আগুন। ওয়াতাগশা উজুহাহুমুন নার। এটা কেন? এই জন্য লিয়াজজিয়াল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত, যা তারা দুনিয়াতে করত, যত অহংকার তারা করত, যত দিমাগি তারা করেছে, যত সীমা লঙ্ঘন করেছে, তাদের এই শাস্তি দেওয়া হবে এই জন্য যে তোমাদের কর্মফল এখন ভোগ করো, যাতে আল্লাহ প্রত্যেককে যথাযথভাবে তার কৃত কর্মের ফলাফল দিয়ে দেন। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নাম একবার আরজ করলো আল্লাহর কাছে যে, হে প্রভু, আমার আভ্যন্তরীণ গরমের তীব্রতা এত বেশি যে তীব্র দাহতা এক অংশ আর এক অংশকে কুরে কুরে খাচ্ছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নামকে অতঃপর 2টি শ্বাস নেয়ার অনুমতি দেন। আল্লাহ তাআলা জাহান্নামকে অতঃপর 2টি শ্বাস নেয়ার অনুমতি দেন। একটি শ্বাস হলো গরমকাল, তার সেই একটি শ্বাস হলো দুনিয়ার জীবনের গরমকাল, গ্রীষ্মকাল, অপরটি হলো শীতকাল। এবার চিন্তা করুন, যেই জাহান্নামের শ্বাস, যার শ্বাস গরম শ্বাসের মাত্রা গিয়ে দাঁড়ায় 50 টেম্পারেচার এবং ঠান্ডার মাইনাস দাঁড়ায় 30, তো আসল সেই জাহান্নাম কেমন হবে? বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই জাহান্নামের কৃতকর্মের ফলাফল থেকে, আল্লাহ তাআলা জাহান্নামী কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুক। সকলেই বলুন আমিন। এবং সকলেই আমার সাথে কালিমাটা পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে এই কালিমাই হলো একমাত্র জাহান্নাম থেকে, শাস্তি থেকে রক্ষা পাবার একমাত্র মূল মন্ত্র হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া। আল্লাহ তাআলা, আমরা এই কালেমার সাক্ষী দিলাম, তুমি আমাদেরকে কবুল করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সকলেই বলুন আমিন। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন জাহান্নাম ক্রোধান্বিত হয়ে চিৎকার করতে থাকবে, তার ভীষণ গর্জনে সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে। এদিকে আগুনে শরীরের চামড়া জ্বালিয়ে হাড্ডি এবং অন্তর পর্যন্ত তেজস্ক্রিয়তা পৌঁছে যাবে। বলুন নাউযুবিল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের জিহ্বাকে 440 হাত বা 880 হাত পর্যন্ত লম্বা করা হবে। বলুন নাউযুবিল্লাহ। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী বলেছেন, কোন কাফেরের জিহ্বাকে 440 হাত এবং কোন কাফেরের জিহ্বাকে 880 হাত পর্যন্ত লম্বা করা হবে। বলুন নাউযুবিল্লাহ। এবং লোকজন তার উপর দিয়ে যাতায়াত করবে। হাদিসটি সহিহ তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। যেহেতু কাফেরের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, ত্বকের ঘনত্ব হবে 42 হাত, আর বসলে আসন হবে মক্কা মদিনার দূরত্বের সমান, সুতরাং এই কাফেরের জিহ্বাকে টেনে বের করা হবে এবং 440 অথবা 880 হাত পর্যন্ত লম্বা হবে এবং লোকজন তার উপর দিয়ে যাতায়াত করবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা ওয়াকিনা আযাবান নার। বলুন আমিন। আল্লাহুম্মা ওয়াকিনা আযাবান নার। আমিন। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করবেন। বলুন আমিন। আমিন। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের উপর দিয়ে একটি ব্রিজ বা একটি পুল স্থাপন করা হবে, অর্থাৎ জাহান্নামের উপর একটি ব্রিজ থাকবে, একটি সাঁকো থাকবে, একটি ব্রিজ বা পুল থাকবে, যাকে পুল সিরাত বলা হয় হাদিসের ভাষায়। মুমিনগণ তা পার হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্রিজের পথ এমন পিচ্ছিল হবে যে তাতে পা স্থির থাকবে না। দুপাশে এমন কিছু থাকবে যা সো মেরে নিয়ে নিবে এবং লোহার আকুড়া থাকবে এবং সাদান নামক গাছের কাটার মতো শক্তিশালী কাটা থাকবে, সেগুলো মানুষের গোশত ছিঁড়ে নেবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, পুল সিরাত চুলের চাইতে চিকন এবং তরবারির চাইতে তীক্ষ্ণ এবং ধারালো হবে। বলুন আল্লাহু আকবার। পুল সিরাত চুলের চাইতে চিকন এবং তরবারির চাইতে তীক্ষ্ণ ধারালো হবে। সহিহ মুসলিম শরীফে উপরোক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। বলুন আল্লাহু আকবার। এই সময় মুমিনদেরকে তাদের আমল অনুযায়ী আলো দেওয়া হবে। কারণ উপরোক্ত ব্রিজটি, কারণ উপরোক্ত সাঁকোটি জাহান্নামের উপর গাঢ় কালো অন্ধকারের উপর স্থাপিত থাকবে। উক্ত পুল সিরাতটি জাহান্নামের উপর স্থাপিত থাকবে, যেখানে গাঢ় কালো অন্ধকার। যার আমল সবচেয়ে বেশি ভালো হবে, দুনিয়াতে যার আমল সবচেয়ে বেশি ভালো হবে, তার আলো পাহাড়ের মতন বিশাল হবে। বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে যার আমল সবচেয়ে বেশি ভালো হবে, তার আলো পাহাড়ের মতন বিশাল হবে। আর যার আমল সবচেয়ে কম হবে, সবচেয়ে কম আমল যার হবে, তার আলো হবে অতি ক্ষুদ্র তার আলো হবে, যা তার পায়ে বৃদ্ধাঙ্গুলের এক পাশে থাকবে। এত ক্ষুদ্র তার আলো হবে, ওই আলোতেই তারা পুল সিরাত পার হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন আল্লাহু আকবার।
نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا ربنا أتمم لنا نورنا সেদিন তাদের নূর বা আলো হবে তাদের ডান দিকে সামনে ছুটোছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আমাদের নূরকে পূর্ণ করে দিন, আমাদের আলোকে পূর্ণ করে দিন, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর শক্তিমান, সর্বশক্তিমান। উক্ত আলোক রশ্মির সাহায্যে তারা পুল সিরাত পার হবে। আমল অনুযায়ী মুমিন ব্যক্তিদের মধ্য থেকে কেউ কেউ চোখের পলকে পার হয়ে যাবে সেই পুল সিরাত, এবং কেউ পার হবে বিদ্যুতের বেগে, এবং কেউ পার হবে ঝড়ের বেগে, এবং কেউ পার হবে পাখির মতো দ্রুত, এবং কেউ বা ঘোড়ায় আরোহীর মতন পার হবে, আবার কেউ সাধারণ সাওয়ারির মতন পার হবে। আমল অনুযায়ী এই ব্যবস্থা হবে। পুল সিরাত অতিক্রম করবে তাদের আমল অনুযায়ী। তাদের মধ্যে কেউ অত্যন্ত নিরাপদে পার হবে এবং কারো শরীরের গোশত ছিঁড়ে যাবে, কারো পার হতে শরীরের গোশত ছিঁড়ে যাবে, আবার কেউ জাহান্নামের মধ্যেই নিক্ষেপিত হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে বিনীত প্রার্থনা, তিনি যেন আমাদেরকে পুল সিরাতের রাস্তা চোখের পলকে ন্যায় পার করে দেন। সকলেই বলুন আমিন। আর যারা বললেন না, চিৎকার করে বলুন আমিন। আল্লাহ তাআলা চোখের পলকে যেন আমাদেরকে সেই পুল সিরাত পার করে দেন। সকলেই বলুন আমিন। সহিহ মুসলিম এবং বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে উপরোক্ত অবস্থা হবে আমল অনুযায়ী, এবং সেখানে মুনাফিকরা কোনো আলো পাবে না। বলুন না। এবং সেই মুনাফিকরা কোনো আলোই সেখানে পাবে না। তারা মুমিনদের কাছে আলো ভিক্ষা চাইবে, দুনিয়ার মুমিনদের কাছে আলো ভিক্ষা চাইবে। আর তাদেরকে বলা হবে পিছনে ফিরে গিয়ে আলো অনুসন্ধান করো, পিছনে ফিরে গিয়ে আলো অনুসন্ধান করো। আলোর খোঁজে এই মুনাফিকরা যখন পিছনে ফিরে, আলোর খোঁজে এই মুনাফিকরা পিছনে ফিরে তাকানোর সাথে পিছনে ফিরে তাকানোর সাথে আল্লাহ তাআলা তাদের মধ্যে এবং মুমিনদের মধ্যে, আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদের মধ্যে একটি পর্দা খাড়া করে দিবেন, একটি দেয়াল খাড়া করে দিবেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, যারা অপরাধীরা তারা আজ তোমরা পৃথক হয়ে যাও। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পৃথক করে দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও। মুনাফিকরা তারপরও তারা পুল সিরাত পার হওয়ার জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করলে জাহান্নামের মধ্যে গিয়ে সবাই নিক্ষিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। তাই আল্লাহ তাআলার নির্দেশ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভেবে দেখো। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নসিহত করেছেন, বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো এবং ভেবে দেখো তোমরা আগামীকালের জন্য অর্থাৎ কিয়ামত দিবসের জন্য পাথেয়র জন্য, সেই রাস্তার পাথেয়র জন্য কি প্রস্তুত করে রেখেছো। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে,
প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। সুতরাং আল্লাহকে ভয় করতে থাকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করার পর তার পাপের কারণে তার দোজখে তার স্থান দেখানোর পর জান্নাতে ওই স্থান দেখানো হবে যা সে ইচ্ছা করলে ভালো আমল করে আসতে পারত। ভালো করে খেয়াল করুন, প্রত্যেক জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে প্রবেশের পর তার পাপের কারণে তার দোজখে তার স্থান দেখানোর পর জান্নাতে ওই স্থান দেখানো হবে যা সে ইচ্ছা করলে ভালো আমল করে আসতে পারত, যা দেখে সে আরো বেশি দুঃখ পাবে। অনুরূপ সমস্ত জান্নাতীকেও দোজখ দেখানো হবে, অনুরূপ সমস্ত জান্নাতীকেও দোজখ দেখানো হবে যাতে করে সে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আল্লাহু আকবার। এক হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি দুই ভয়কে কখনো একত্রিত করব না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি দুই ভয়কে কখনো একত্রিত করব না। লা আজমাউ খাউফাইন, দুনিয়াতে যে আমাকে ভয় করেছে, দুনিয়াতে যে আমাকে ভয় করে চলেছে, আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সে নিরাপদ থাকবে যেহেতু সে দুনিয়াতে আমাকে ভয় করেছে। আল্লাহ বলেন, দুই ভয়কে আমি একত্রিত করব না। আমাকে যদি দুনিয়ায় ভয় করে আমি তাহলে কিয়ামতে তাকে নিরাপত্তা দেব। আর দুনিয়াতে যে আমাকে ভয় করে নাই, দুনিয়াতে আমাকে যে ভয় করে নাই, আল্লাহ বলেন খাওয়াফতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে তাকে ভয়ের ঘরে আমি প্রবিষ্ট করে দিব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, দুই ভয়কে আমি একত্রিত করব না। দুনিয়ায় কেউ যদি আমাকে ভয় করে, আখিরাতে আমি তাকে নিরাপত্তা দেব। আর যদি দুনিয়াতে আমাকে ভয় না করে, তাহলে আমি জাহান্নামের আগুনে তাদেরকে, জাহান্নামের কিয়ামতের দিন আমি তাদেরকে ভীত করব, জাহান্নামের আগুনের ঘরে আমি তাদেরকে ঠেলে দেব। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ পরের দর্শে আমরা আলোচনা করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসুন সবাই আমরা অন্তরে অন্তরে স্থল থেকে, খাসভাবে দিলের থেকে আমরা নিজেরা ভুল স্বীকার করি। কারণ হাদিসের মধ্যে এসেছে সমস্ত মানুষ অপরাধী এবং এই অপরাধীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবাহকারী। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, তওবাকারী মর্যাদা আল্লাহ তাআলার কাছে এমন যেন সে কোনো গুনাহই করে নাই। বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা তওবা ইস্তেগফার করে নেই, আমরা আমাদের জীবনের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই। আল্লাহ তাআলা আমাদের কাছে অনুতপ্তই কামনা করেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সবাই আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, মিন কুল্লি যামবিন, মিন কুল্লি যামবিন, মিন কুল্লি যামবিন, মিন কুল্লি যামবিন, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমরা তওবা করিতেছি গুনাহে কবিরা, গুনাহে সগীরা, গুনাহে শিরক, গুনাহে বিদআত, জানা অজানা সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি। আপনি আমাদের তওবাকে কবুল করে নিন এবং আপনার দেওয়া ক্ষমতা ছাড়া, আপনার দেওয়া তৌফিক ছাড়া কোন তৌফিকই আমরা পাবো না। আবার মনে মনে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন ওয়া আমাল ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। আপনারা বলুন, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান
النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الميزان وقنا عذاب البلصراط وقنا عذاب البلصراط ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কোনটা হালাল কোনটা হারাম বুঝলি নারী মন জেনে শুনে পাপের পথে কাটাইলি জীবন কোনটা হালাল কোনটা হারাম বুঝলি নারী মন জেনে শুনে পাপের পথে কাটাইলি জীবন কুরআন হাদিস পড়লি না রোজা নামাজ ধরলি না কুরআন হাদিস পড়লি না রোজা নামাজ ধরলি না মুসলমান হইয়া করলি না কোন নেকামল একদিন তুই পড়বি ধরা কঠিন ওই হাসর মুসলমান হইয়া করলি না কোন নেকামল একদিন তুই পড়বি ধরা কঠিন ওই হাসর দুনিয়ার মোহে পড়ে লোভে গেছ পড়িয়া যে খোদা বানাইল তোমায় তারে গেছ ভুলিয়া দুনিয়ার মোহে পড়ে লোভে গেছ পড়িয়া যে খোদা বানাইল তোমায় তারি গেছ ভুলিয়া কুরআন হাদিস পড়লি না রোজা নামাজ ধরলি না কুরআন হাদিস পড়লি না রোজা নামাজ ধরলি না মুসলমান হইয়া করলি না কোন নেকামল একদিন তুই পড়বি ধরা কঠিন ওই হাসর মুসলমান হইয়া করলি না কোন নেকামল একদিন তুই পড়বি ধরা কঠিন ওই হাসর কোনটা হালাল কোনটা হারাম বুঝলি নারী মন জেনে শুনে পাপের পথে কাটাইলি জীবন কোনটা হালাল কোনটা হারাম বুঝলি নারী মন জেনে শুনে পাপের পথে কাটাইলি জীবন পাপের পথে পা বাড়াইয়া রং তামাশা করিয়া লোভের সাগরে ডুব দিয়া মৃত্যুকে আছো ভুলিয়া পাপের পথে পা বাড়াইয়া রং তামাশা করিয়া লোভের সাগরে ডুব দিয়া মৃত্যুকে আছো ভুলিয়া কুরআন হাদিস পড়লি না
রোজা নামাজ ধরলি না, কোরআন হাদিস পড়লি না, রোজা নামাজ ধরলি না, মুসলমান হইয়া করলি না কোন নেকামল, একদিন তুই পড়বি ধরা কঠিন ওই হাসর। কোনটা হালাল কোনটা হারাম বুঝলি না রে মন, জেনে শুনে পাপের পথে কাটাইলি জীবন। কোনটা হালাল কোনটা